যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের সুফল পেয়েছে বাংলাদেশ। মার্কিন এক কোম্পানি থেকে বছরে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে চুক্তি করেছে পেট্রোবাংলা। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এটি যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ বেশ কয়েক বছর ধরেই দেশটি থেকে এলএনজি আমদানি করার চেষ্টা করছে, কিন্তু গত বছর বাইডেন প্রশাসন এলএনজি রফতানিতে বিধিনিষেধ দেয়। ট্রাম্প দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশে সে বিধিনিষেধ তুলে নেন। ফলে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতেও এলএনজি রফতানি করার সুযোগ পায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। সে সুযোগে লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি নামের কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। শুক্রবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে, ট্রাম্প 2028 সালের মধ্যে এলএনজি রফতানি দ্বিগুণ বাড়াতে চান। সে লক্ষ্য পূরণে প্রথমেই বড় বাজার হিসেবে হাজির হল বাংলাদেশ। চুক্তি অনুযায়ী বছরে 50 লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশের পেট্রোবাংলা। কিন্তু এ চুক্তি নন বাইন্ডিং, অর্থাৎ কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রয়টার্সকে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এ চুক্তি বাংলাদেশের বিকাশমান শিল্প খাতের নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে, একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদার করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে এই চুক্তিকে মাইলফলক বলে উল্লেখ করেছেন আশিক চৌধুরী। এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরে এটি একটি চমৎকার বিকল্প। ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগে প্রথমেই সাড়া দেয়ায় বাংলাদেশ সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রাধান্য পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, অর্থনীতির কূটনীতিতে এটি একটি বড় অর্জন বাংলাদেশের।